ইরানের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে 3 কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,70,00,000-এর বেশি ভোট, আর সাইদ জালিলি পেয়েছেন 1,30,00,000-এর বেশি ভোট। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। গত 28 জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফার ভোট হয়। প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দফার নির্বাচনে ইরানের 6,10,00,000 ভোটারের মধ্যে মাত্র 40% ভোট দিয়েছিলেন। 1979 সাল থেকে ইরানের যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফায় 49.8% ভোটার উপস্থিত ছিল। প্রথম দফায় পেজেশকিয়ান ও জালিলি ছাড়া আরও 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফা পুরো মোহাম্মদী। গালিবাফ 13.8% ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, আর পুরো মোহাম্মদী পেয়েছেন 1%-এর কম ভোট। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।